সেটা হচ্ছে শ্রমবাজার সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য শ্রম কল্যাণ মন্ত্রণালয় আছে। 1.5 কোটি থেকে 2 কোটি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট এবং তাদের কল্যাণে কেন মন্ত্রণালয় নেই, কোনো উইংস নেই। প্রবাসীদের স্বার্থ এবং প্রবাসীদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার কেন এখন পর্যন্ত কোনো আইন প্রণয়ন করেনি? 2 কোটি প্রবাসীদের কেন ভোটাধিকার নেই? ধন্যবাদ। আপনারা নির্বাচিত হলে এই বিষয়ে আপনাদের কি ভূমিকা? না, আমরা নির্বাচিত হলে না, এখনো আমরা শর্ত দিয়েছি যে এবারকার ইলেকশনের আগে 2টা সেকশনকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। একটা হলো যুব সমাজ, যারা গত 15 বছর কোনো ভোট দিতে পারে নাই বয়স্ক সত্ত্বেও, অবশ্যই তাদেরকে ঘরে ঘরে গিয়ে কেউ যাতে বাদ না পড়ে তাদের সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এবং একই সাথে আমরা শর্ত দিয়েছি যে অবশ্যই আমাদের প্রবাসীদেরকেও ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে আমাদের মিশন। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, আমরা এটা বলছি, আমরা এটা বলতেই থাকবো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে। আর যেটা বলেছেন যে প্রবাসীদের কল্যাণে আছে, তো কল্যাণের নামের কোনো অভাব নাই, কামের একটু অভাব আছে। আমরা ইনশাআল্লাহ এই নামটাকে কামে পরিণত দেখতে চাই, করতে চাই। হ্যাঁ, শ্রমবাজার সম্প্রসারণে আইন, হ্যাঁ বুঝতেছি। দেখেন, আমাদের যারা ম্যান পাওয়ার বিদেশে যান তাদের ম্যাক্সিমাম আনস্কিলড। পড়ালেখার জন্য, গবেষণার জন্য যারা যান তাদের ব্যাপারটা আমি রাখলাম, কিন্তু যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যান তাদের ম্যাক্সিমাম আনস্কিলড। বাট আমাদের দেশে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন আছে, অথরিটি আছে, কিন্তু হয় না। বিকজ ওই ফান্ডগুলো আগেই 900 হয়ে যায়, তো স্কিল ডেভেলপমেন্ট হবে কি? এই জন্য ট্রান্সপারেন্সিটা সব জায়গায় এনশিওর করলে আমরা আনস্কিল যে ভাইদেরকে পাঠাই, বোনদেরকে পাঠাই, সেখানে আমরা স্কিল করে পাঠাবো। তাতে পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়ে যাবে যারা বিদেশে থাকবে, এবং তারা একটা ডিগনিটির সাথে সেই দেশে সার্ভিস করবে। একজন স্কিল্ড ওয়ার্কার, একজন আনস্কিল্ড ওয়ার্কারের ডিগনিটি সমান, এটা আপনারা সবাই বুঝেন, আমি বুঝি। ধন্যবাদ।